ফোরটা হচ্ছে গিয়ে প্রজেক্ট প্ল্যানিং বা প্রজেক্ট এস্টিমেশনের উপর। একটা প্রজেক্ট যখন আমরা বানাই, সাপোজ এটা যদি আমি কারোর কাছ থেকে আমি এটার জন্য আমি যদি কোনো সফটওয়্যার কোম্পানি হই, সো আমি কারোর কাছ থেকে এটার জন্য অর্ডার পেতে পারি বা আমি নিজেও কোনো সফটওয়্যার বানাতে পারি, সেক্ষেত্রে আমি প্ল্যানিংটা কিভাবে করবো বা এটার এস্টিমেশন যে জিনিসটা, মানে কি কি জিনিস আমাকে এস্টিমেট করে নিতে হয়, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আজকে ফার্স্ট যেটা আমরা জানতে চাচ্ছি প্ল্যানিংটার জন্য প্ল্যানিং অ্যাকচুয়ালি অনেক কিছু করতে হয়। কিভাবে আমরা করব, টাইম, মানি, বাজেট, কতজন মানুষ লাগবে, কি কি জিনিস লাগবে, এই সব কিছু নিয়ে আমাকে প্ল্যানিং করতে হয়। সফটওয়্যার প্ল্যানিং যেটা, এটা অ্যাকচুয়ালি যখন আমি একটা সফটওয়্যার বানানোর জন্য জাস্ট শুরু করব, তখন থেকে আমার প্ল্যানিং অ্যাক্টিভিটিসটা স্টার্ট হয়ে যাবে। সো এস্টিমেশন অ্যাকচুয়ালি অনেক কিছুর উপরে হয় প্ল্যানিংটা, যে হাউ লং মানে টাইমিং, হাউ মাচ ইফোর্ট মানে কি পরিমাণ ইফোর্ট আমাকে দিতে হবে, সেটা মানি হইতে পারে, পিপল হইতে পারে, আমার ইনস্ট্রুমেন্ট হইতে পারে, এই প্রত্যেকটা জিনিসকে আমি ইফোর্টের আন্ডারে ফেলবো। এবং হাউ মেনি পিপল ইনভলভ মানে কতজন মানুষ লাগবে। সাপোজ একটা প্রজেক্ট যে কোনো একজন মানুষও কমপ্লিট করে ফেলতে পারে, বা আই নিড আ ফুল সফটওয়্যার টিম টু মেক আ বিগ প্রজেক্ট। সো এই জিনিসগুলো আমাকে আগে থেকে এস্টিমেট করে নিতে হবে, কারণ এই পুরো জিনিসটার উপরে আমার প্রজেক্টটা দাঁড়াচ্ছে। সো আমাকে এই জিনিসগুলো আগে থেকে একটা এস্টিমেশন। আচ্ছা, এস্টিমেশন বা প্ল্যানিং যেটা, এটা কিন্তু কোনো ফিক্স থাকবে না। ফিক্স থাকবে না এই কারণে, হয়তোবা প্রজেক্টে কোনো কিছু চেঞ্জ হবে, হয়তোবা প্রজেক্টে কোনো কিছু অ্যাড হবে, বা কোনো একটা পার্ট ডিলিট হয়ে যেতে পারে, নতুন কোনো ভাবে কোনো কিছু অ্যাড হতে পারে। সো এই ক্ষেত্রে যেটা আমি প্ল্যান করতেছি বা এস্টিমেট করতেছি, এটা যে সবসময় ফিক্স থাকবে এমন না। ইট ইজ আ ফ্লোটিং ওয়ান। লাইক আমি এখানে কোনো কিছু মানে এটা চেঞ্জ হইতে পারে, প্ল্যানিংটা ফ্রেমওয়ার্কটা ঠিক থাকবে, এটার এগেইনস্টে হয়তোবা আমি যে প্ল্যান করতেছি সেটাও চেঞ্জ করতে পারি, এন্ড আমার যে বাজেট আছে, যে টাইমিং আছে, এগুলো হয়তোবা ছোটখাটো চেঞ্জ হইতে পারে, বাট দি ফ্রেমওয়ার্কটা আই উইল ফলো, এইটা ফিক্স থাকবে। সো এই প্ল্যানিং এর বা এস্টিমেশনের কোনো কিছুই ফিক্স না। সো আমাদের উইদাউট আ প্রপার প্ল্যানিং আ সফটওয়্যার প্রজেক্ট ইজ নট মিট ইটস রিকোয়ারমেন্টস। আমার যে অবজেক্টিভ বা যে সফটওয়্যারটা আই এম ট্রাই টু মেক বিল্ড, আমার যদি একটা প্রপার প্ল্যানিং না থাকে, তাহলে আমি সেই জিনিসটা করতে পারবো না। নট অনলি সফটওয়্যার প্রজেক্ট, যে কোনো জিনিসে আপনাদের লাইফের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন, যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে, ইফ ইউ ডিডন্ট প্ল্যান অ্যাবাউট ইট, ইউ উইল নট গো টু ইয়োর গোল, মানে আপনি আপনার যে গোল সেটা অ্যাচিভ করতে বা সেটা পর্যন্ত যেতে আপনার প্রবলেম হবে। সো এই জিনিসটার জন্য আপনাকে এগুলো প্ল্যানিংটা মাথায় রাখতে হবে। আর প্ল্যানিং আমরা কিসের করি, প্ল্যানিং ইজ অ্যাবাউট অ্যাকচুয়ালি অল ফিউচার অ্যাক্টিভিটিস, ইট ইজ নট ডান বা আমি এখনই এটা করতেছি এরকম না। প্ল্যানিং বা এস্টিমেশন, ইট ইজ অল টাইম, ইট ইজ অ্যাবাউট ফিউচার। আমার যে ফিউচার আছে, সেই ফিউচারের জন্য আমি প্ল্যান করতেছি, আমার ফিউচারে আমি কি করব বা কি অ্যাড করব, কিভাবে কি হবে। সো এই জিনিসগুলো করার জন্য অ্যাকচুয়ালি প্ল্যানিংটা করা হয়। ঠিক আছে, ওকে, দেন মুভ ফরওয়ার্ড। আর কি আছে, আমরা আর কি দেখতে পারি প্ল্যানিং সম্পর্কে আমি বললাম। ওকে, সো প্রজেক্ট প্ল্যানিং বেসিক্যালি ইনক্লুড 5 মেজর অ্যাক্টিভিটিস: estimation, scheduling, risk management, quality management planning, and change management planning. So these are the things that is include in the planning. আমাকে এস্টিমেশন, শিডিউলিং, এই কয়টা হচ্ছে কি আমার মেইন ফ্যাক্টর। আই নিড টু ইনক্লুড দেম while প্ল্যানিং। এস্টিমেশন আমি বললাম, এস্টিমেশন অ্যাবাউট মেনি থিং হইতে হবে। দেন শিডিউলিং, সাপোজ আমি কোনো রিস্ক ফেস করতে পারি, সাপোজ আমার বাজেট ফেলিয়ার হতে পারে, আমি টাইম ফেলিয়ার হতে পারে, বা আমি যে সফটওয়্যার টিম নিয়ে কাজ করা শুরু করছিলাম সামহাও হয়তো বা টিমের কেউ চলে যেতে পারে, বা আমার প্রজেক্টে বিশাল কোনো এরর থাকতে পারে। সো আই নিড টু নো হাউ টু ম্যানেজ মাই রিস্ক, and I need to maintain the quality management and change management also. So these are the things you have to keep in mind while planning any project. So overall goal of a project planning is to establish a pragmatic strategy for controlling, tracking, monitoring a complex technical project. So for planning এ আমাকে যেটা মাথায় রাখতে হবে, শুধু আমি প্ল্যান করে বসে থাকবো না, I have to make a strategy so that I can control it and I can track it, যে আমি যে প্ল্যানটা করছি বা যে এস্টিমেশনটা করছি, if I can follow it or not. Then I need to monitor it also for
for my future আমাকে এটা পুরোটা মনিটরও করতে হবে whether I'm maintaining my plan, my estimation or not. So this is project planning basically. So overall goal goal is not to only the planning. I need to control, track, everything includes in planning. So project planning এর আমি এটাতে টাস্ক সেট অফ প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং এর কিছু টাস্ক সেট করা আছে, এই টাস্কগুলো ফলো করতে হবে while প্ল্যানিং এনি প্রজেক্ট। আগেরটা আমি বলছিলাম, এই জিনিসগুলো মাথায় রেখেন, এটা হচ্ছে 5 মেজর অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আর এরপরে আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে টাস্ক সেট। আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনও কনফিউজ হয়ে যায় না, যেটা কোশ্চেন ইউ উইল অ্যান্সার দ্যাট, এইগুলোর মধ্যে কনফিউশন হয় না, কিছু কিছু জিনিস এখানে কনফিউজিং আসবে। Okay, there are many tasks set. First task is established a project scope. Second one is determine feasibility. 3 is analyze risk. These 3 I will discuss later, don't worry. Let me start with 4. 4 is define required resources. So while planning I need to define my resources, like how many hardware software I have, what are their qualities, is it high quality or low quality, how many human power I have, how many person I can involve in my project. Then if I have a previous any same kind of software already I built, I can use that software and from that I can make a new one. So reusable software, if I have something I will reuse it. Identify my environment means the hardware and software. Actually আমি যে কোনো একটা সফটওয়্যার বানাতে গেলে আগে তো আমাকে দেখতে হবে আমি এই সফটওয়্যারটা বানাতে আমার সেই পরিমাণ সাপোর্টিং মেটেরিয়াল গুলো अवेलेबल আছে নাকি। So before doing anything you need to first define the required resources. আমার যে রিসোর্স লাগবে রিসোর্সগুলোকে আগে রিকোয়ার্ড করে নিতে হবে। Then number 5 is the estimate cost and effort. Cost means you have to first you need to do the budget also, যে আমাকে আমার প্রজেক্টের জন্য how much money I need, আমাকে এটা করতে হবে। And the thing is it is not fixed, it can be changed. According to plan, according to the size, according to the functional parts. So estimated cost and effort is actually depend on the project. And develop a project schedule, it is totally depend on the scheduling. While planning you need to give a time slot also, within this time slot I'm going to deliver my product. So a বাজেট বলেন, টাইম বলেন, এগুলো আপনাকে প্ল্যানিং এর সময় একটা ডিক্লারেশন দিতে হবে, হ্যাঁ সামহাও আমার এই কাজটা করতে এই পরিমাণ টাইম লাগবে বা এই পরিমাণ কস্টিং লাগবে। আই এম নট সেইং দ্যাট ইট উইল বি ফিক্সড, মেবি ইউ ক্যান আপনি এটা যে কম সময় কম বাজেটে করে দিতে পারেন বা একটু বেশিও লাগতে পারে। So it is not a fixed one, you can change it, but you have to estimate them. While planning you have to estimate them. আচ্ছা, যেটা আমি আপনাদেরকে এখানে ফার্স্ট যেটা ছিল আমি যেটা বাদ দিয়ে আসছি সেটা হচ্ছে এস্টিমেশন দ্য প্রজেক্ট স্কোপ। সো আই এম গোইং টু ডিসকাস ইট নাও। Estimation actually involves on how much money, effort, resource, time we take to build a specific software. সো এস্টিমেশনের মধ্যে অনেক কিছু থাকে, মানি থাকবে, এফোর্ট থাকবে, রিসোর্স থাকবে, টাইম থাকবে, এবং এস্টিমেশন অফ রিসোর্স কস্ট শিডিউলিং ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্স on the experience, on the information, how much expert. Suppose I have a very expert team people with me, so I can, if I have them in my side, so I can easily make a good quality software. But if in my team some people are not that much qualified, so তখন আমার কি হবে, টাইম বেশি লাগবে, প্রজেক্টের যে বাজেট আছে বাজেটও ফেলিয়ার হতে পারে। সো আমি দেখা যাচ্ছে এখানে একটা গুড কোয়ালিটি সফটওয়্যার নাও বানাইতে পারি। সো দ্য থিং ইজ আমাকে এই জিনিসটা জানতে হবে যে আমাকে আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কি কি আমার কাছে আছে, কিভাবে আমি কাজে লাগাবো, এগুলো কাজে লাগে আমি কিভাবে এখান থেকে একটা বেস্ট কোয়ালিটি সফটওয়্যার আই ক্যান মেক ফ্রম হিয়ার। সো আই নিড টু ফার্স্ট এস্টিমেটেড দেম। Okay, so even I have to estimate the risk also, and the risk leads to its uncertainty. আমাকে কিছু রিস্কও এস্টিমেট করতে নিতে হবে, যেমন while doing, suppose one of my employee leave the job,
Okay, suppose I have actually 5 laptop to do my software, to make this software, but 2 or 3 laptop got কিছু কোনোভাবে হয়তো বা ল্যাপটপ নষ্ট হয়ে গেল, তখন আমাকে এই জিনিসগুলো, এই রিস্কগুলো মাথায় রাখতে হবে। হিউম্যান রিসোর্স, এই যে রিস্ক ফ্যাক্টর গুলো, এগুলো অকার হইতে পারে, এন্ড হাউ দে গোইং টু লিড মি টু, এন্ড হাউ আই এম গোইং টু সলভ দ্যাট। সো কিছু এস্টিমেশন আমাকে রিস্ক ফ্যাক্টর গুলোকেও নিয়ে রাখতে হবে যে এই রিস্ক ফ্যাক্টর গুলো আসতে পারে। So for this I need to know about the scope. Scope means suppose if you are a software build up team, okay, so software build up team এর কিছু scope জিনিসটা মাথায় রাখতে হবে। scope বলতে এখানে বোঝাচ্ছে যে how I'm going to make a good quality software with whatever I have, and using that resource how I'm going to make it, মানে আমি যত সহজে বা যত ইজিলি কোন একটা সফটওয়্যার মেক করতে পারি, বা সেই সফটওয়্যারটাকে আমি মানে এখানে বলতে পারেন যে স্বল্প খরচে স্বল্প মানুষ লাগায় কিভাবে আমি আমার একটা বেস্ট প্রজেক্টকে বের করে আনতে পারি। সেটা ম্যানেজার ক্রেডিটও হতে পারে বা টিম ক্রেডিট হতে পারে, বাট সামহাউ আই নিড টু ফাইন্ড আউট হাউ, মানে আমি কিভাবে এই জিনিসগুলো খুঁজে বের করবো। সো ফর দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার নিড। আগে তো উই নিড টু নো অ্যাবাউট দ্য customer. If I know the need, suppose my customer that not that much educated about a software, he don't know about the software, he just want a software, so you can make a easy one আমি এখান থেকে বের করে আনতে পারি যে আমি একটা ইজি বানাই দেই, তাহলে তো তার কাছে চলে, because he don't have any knowledge of that software. So this is a scope. Then understand the business context, in which purpose you are going to make the software বানানোর পারপাসটা কি, কোন কনটেক্সটে আপনি বানাচ্ছেন। Then you have to understand the boundaries means the within this মানে আপনার কাছে যে মেটেরিয়াল আছে বা যে রিসোর্স আছে বা যে রিকোয়ারমেন্ট আছে, এই এর মধ্যে আপনাকে সফটওয়্যারটা বানাতে হবে। সাপোজ কাস্টমার গিভ মি সাম রিকোয়ারমেন্টস, বাট আই ক্যান মেক আ মোর বেটার দেন ইট, আই ডোন্ট হ্যাভ টু, বিকজ কাস্টমার আমাকে যেটা বলছে আমি সেটা, আমি হয়তো বা এটার চেয়ে বেটার কোনো কিছু বানায় দিতে পারি, বাট আমার তো দরকার নেই, কাস্টমার আমার কাছে যেটা চাইছে আমি সেটাই বানিয়ে দিব। সো দ্যাট ইজ মাই বাউন্ডারি। I know my boundaries, I have to understand my boundaries. Then the customer motivation, why customer need this software, customer প্রয়োজনটা কি, কি জন্য সেই সফটওয়্যারটা বানাইতেছে, কোন মানে কি উদ্দেশ্যে বানাইতেছে। if I know that particular reason, then I will go for that reason, that will be my main focus. Then understand the likely path of the change, মানে খুব চেঞ্জ গুলোর দিকে খেয়াল রাখতে হবে, যখন আমি চেঞ্জ করবো চেঞ্জ গুলো যেন খুব ইজিলি করা যায় এবং সেগুলোর কনটেক্সটটা যেন আমি জানি যে এটা চেঞ্জ করলে খুব ইজিলি এই জিনিসটা আমি পেয়ে যাবো। সো এগুলো হচ্ছে স্কোপ ওয়ার্ডটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমি আমার যেগুলো আছে সেখান থেকে আমি কিভাবে একটা বেস্ট কোয়ালিটি সফটওয়্যার ফাঁকা দিয়ে বা যেভাবে করে আমি বানাই দিতে পারি, এটাই হচ্ছে আমার এখানে বুঝতে হবে যে আমি ফাঁকিবাজি করে কিভাবে এখান থেকে একটা বেস্ট কোয়ালিটি। সেক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো আগে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে আমি ফাঁকিবাজি করতে গেলেও কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার কি কি এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে। সো ব্ল্যাঙ্ক স্পেস গুলো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, দেন ইউ উইল ডু যেটা আপনি করতে চান। ওকে, সো সফটওয়্যার স্কোপ তো আমি এগুলো বললাম। এরপর আমাদের যেটা সেকেন্ড টপিক ছিল ওইখানকার 5টা টপিকের মধ্যে, সেটা ছিল সেকেন্ডটা হচ্ছে ফিজিবিলিটি। ফিজিবিলিটি মিন্স কেস স্টাডি। You have to know what are you doing actually, you have to know what are you doing actually, and you have to know why. This is a very important question, why we are doing this. This is feasibility. Feasibility means you have to understand the why question answer. আপনাকে why question answerটা সব সময় জানতে হবে, এবং এটাই হচ্ছে গিয়ে feasibility study. Okay, so feasibility study is a crucial part of the estimation project, the study that determines whether the requirement system make economic technical operational sense to an organization. So basically when you do the feasibility study, it will tell you how the software is going to give you economic, technical and operational
how it going to solve you these purposes, মানে এই ইকোনমিক্যালি বা টেকনিক্যালি বা অপারেশনালি সফটওয়্যারটা কিভাবে আপনাকে বেনিফিটেড করতেছে, কিভাবে আপনার কাজকে সহজ করতেছে, এই ফিজিবিলিটি স্টাডি করার পর আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। ফিজিবিলিটি স্টাডি বেসিক্যালি কন্ডাক্টেড বাই দ্য প্রোজেক্ট ম্যানেজারই মেনলি ফিজিবিলিটি স্টাডিটা করে থাকে, এবং বিফোর কনস্ট্রাকশন দ্য প্রজেক্ট দিস স্টাডি ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আপনার পুরোটা করার আগে অর্থাৎ প্ল্যানিং পিরিয়ডে আপনি ফিজিবিলিটি স্টাডি নিয়ে কাজ করবেন। Feasibility study basically has 4 dimensions. It is on technology, finance, time and resource. Technology, finance, time and resource. So we need to study these sectors. এভাবে আপনার মানে feasibility study করা হয়। আচ্ছা, রিসোর্স বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? একটা প্রজেক্টের রিসোর্স বলতে বেসিক্যালি যেমন পিপলকে বলা হয় রিসোর্স, people are the resource of a project. Then people এর কিছু কোয়ালিটি থাকা লাগবে, যেমন he need to be skilled এবং how many person I'm involving on this project. Then what are the location, are they going to do this in a office or in separate places? No, people is a resource, people একটা রিসোর্স আমার প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে আমার পিপলেরও কিছু ক্যারেক্টারিস্টিক জানা লাগবে, সেগুলো হচ্ছে তার স্কিল কি, কতজন পার্সনকে আমি এখানে ইনভলভ করতেছি, এবং এদের লোকেশন কি, মানে এরা কি সবাই এক জায়গায় আছে না আলাদা আলাদা জায়গা থেকে আমাকে কাজ করে দিবে। Then there is a environment is also a resource. Environment here is referred as a like software tools, which software tool, which platform I'm using here, which hardware I'm using, my network resources. So these are my environment. Environment বলতে এখানে বোঝাচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডাটাবেস, এগুলোকে আমার বলা হয় আমার যেটা হচ্ছে environment. Okay, দেন আপনাদের সামনে একটা নতুন জিনিস আসতেছে, সেটা হচ্ছে প্রজেক্টে আমি আরেকটা জিনিস ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য রিউজেবল সফটওয়্যার। রিউজেবল সফটওয়্যার ইজ আ থিং, দ্যাটস মিন reusable software যদি বলি, if I have a software company, my company already make suppose university management system, then again from another university I got a order that I need to make their university management system also. So as I have already make it, আমি যেহেতু এটা অলরেডি একজনের জন্য বানাই ফেলছি, so I have that software, right? So what will I do? Maybe the new order will need something more, they want to add something more, but their তাদের যে ফ্রন্ট পেজটা বা তাদের যেগুলো আছে সেগুলো হয়তো তারা কিছু চেঞ্জেস আছে, তখন আমি কি করব, from my previous software I will use the base software, but I will customize it for my second customer. So that is called the reusable software. And এটা আরো এক্সাম্পল হতে পারে, যেমন সাপোজ এখন গুগলে অলমোস্ট many management system are also available. So suppose I took a code for a particular management system and I customize it according to my customer's requirement. আমি ওখান থেকে কোড নিলাম, কোডটা নেওয়ার পর আমার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমি সেটাকে মডিফাই করলাম বা আপডেট করলাম, করে আমি তাকে ডেলিভার করতেছি। সো দ্যাট ইজ কল্ড দ্য রিউজেবল সফটওয়্যার। সেক্ষেত্রে কি কি থাকতে পারে, আমি ফুল কম্পোনেন্ট ইউজ করতে পারি, অর পার্ট অফ দ্যাট কম্পোনেন্ট ইউজ করতে পারি, অথবা সম্পূর্ণ নিউ কম্পোনেন্ট একটা I can use that. So this is called the reusable software. So these are project resources: people, environment, reusable software. Okay, so রিসোর্স এস্টিমেশন, এটা আমি আপনাদেরকে বলছি অলরেডি। মেজর রিসোর্স এস্টিমেশন আপনারা জানেন, পিপল যেটা হিউম্যান রিসোর্স বলা হয়, রিউজেবল সফটওয়্যার যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এবং কিছু ডেভেলপমেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ মাই হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, ডাটাবেস। দিস আর দ্য major categories of software resources, and these should have some specific characteristic. These resources must have some specific 4 characteristic, that is the description of the resource. Only I declare I have 10 manpower in my team, আমি শুধু এটুকু পার্সন হাউ মেনি এটা বলে চুপ করে থাকলে হবে না, because I have to give a full description that I have a 10 people, 2 of them is my coder,
3 of them is a tester and 4 of them is going to design the software. So I need to specify about their skills, তাদের স্কিল গুলা কি, তারা কোন কোন সেক্টরে আছে বা তাদের কিভাবে আমি টিমটা নিলাম. So I need to give the description of my resource also. Okay, then the estimation of availability. Suppose in my team I make a team of 10 people, but 2 of them is going to join after a month. So I need to declare when they are going to available. So availability আমাকে বলতে হবে. Then the resource will when the resource will be required. Suppose tester is not required in my first. When I already make the software is already done, then I need some tester to test the software. Okay, so I need to specify when I'm going to need that resource. The duration of the time of the resource will be applied. কতক্ষণ লাগতেছে, যেমন ডিজাইনার বা প্ল্যানার যারা, তারা তো অলরেডি প্ল্যান করে দেওয়ার পর করেই হবে, টেস্টিং হবে বা কাস্টমারের কাছে যাবে. সাপোজ আমার ডিজাইনার বা যারা সফটওয়্যার আর্কিটেক্ট, আই ডোন্ট নিড দেম আফটার ডিজাইনিং, আই ডোন্ট নিড দেম. সো আমার কতক্ষণ তাদেরকে লাগবে সেই জিনিসটাও এস্টিমেট করতে হবে. সো দ্য ডেসক্রিপশন অফ দ্য রিসোর্স, দ্য স্টেটমেন্ট অফ দ্য অ্যাভেলেবিলিটি, when the resource will be required, duration of the time that the resource will be applied. So a specific 4 characteristic, when I'm estimating any resource, I have to describe these 4 things also. এই জিনিসগুলো সাথে ডেসক্রাইব করে দিতে হবে. আচ্ছা, রিসোর্স তো আমি এস্টিমেশন এগুলো আমি বললাম. প্রজেক্ট এস্টিমেশন এটা আমি বলে দিছি. কিছু কিছু জিনিস আমি বলেছি সেগুলো আমি রিপিট না করি, ঠিক আছে? রিপিট না করে আমি এরপরে যেটা বলবো, ডিকম্পোজিশন টেকনিকও দরকার নেই. এগুলো অ্যাকচুয়ালি এগুলো আমি অলমোস্ট বলে দিছি. সো এগুলো নিয়ে আর আমি আর ডিসকাশনে যাব না. যেটা আমার লাস্ট টপিক, আমি এখানে যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আউটসোর্সিং. আউটসোর্সিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর প্ল্যানিং. আউটসোর্সিং সম্পর্কে আপনাদের সবার আশা করি আইডিয়া আছে যে আউটসোর্সিংটা কিভাবে কাজ করে. আউটসোর্সিং ইজ আ practice of turning over the responsibility of some or all the organization information application and operation to the outside firm. Outsourcing আপনারা বাংলায় সবাই জানেন. আউটসোর্সিং বলতে যেটা বোঝাচ্ছে, I get an order but I didn't do it, I am taking help from some outside person or some other person that to do my task. They are not going to be my, আমার অর্গানাইজেশনের হতে হবে এমন না আমার অর্গানাইজেশনের বাইরে থাকবে তারা, সেটা কোনো particular কোনো সফটওয়্যার ফার্মও হতে পারে, or it could be a single or multiple person. They are not included in my organization, they are outsider, but they are going to do my task on behalf of me, or I am hiring them to do my task. Okay, so here is actually for this I need to hire them like vendor, any software firm or a specific developer or a service provider to do my task. Okay, so here what will happen, I don't need that amount of resources because I'm actually hiring them to do my task. So I don't bother about the hardware software. যেহেতু তারাই আমার কাজ করে দিচ্ছে, সো আমার হার্ডওয়্যার সফটওয়্যার বা আদার থিংস নিয়ে চিন্তা করার দরকার নেই, বা তাদের এক্সপিরিয়েন্স, যেটা ইন হাউস আমার এক্সপিরিয়েন্স কম থাকলে হবে, আমার অর্গানাইজেশন দিয়ে যেহেতু আমি করাচ্ছি না, আই এম টেকিং হেল্প ফ্রম দ্য আউটসাইডার, সো দেয়ার এক্সপিরিয়েন্স ম্যাটার, দেয়ার অ্যামাউন্ট অফ রিসোর্সেস ম্যাটার. ইটস নট নাও মাই প্রবলেম, আই এম অ্যাকচুয়ালি হায়ারিং দেম. সো but here I have to give access to the greater resource and experience. So এখানে আমাকে কিছু access দিতে হবে about some material, about some other things. এই জিনিসগুলোর জন্য আমাকে access দিতে হবে. It can be good alternative to a new system. You all know this is a new thing, but it is a very popular now and has become quite popular in recent years. So outsourcing এর রিজনটা কি, কেন আমরা আউটসোর্সিং করে থাকি? It is a cost effective process, taking advantage of economical scale, because আমি যদি আমার suppose in-house কাউকে দিয়ে করা, I need to pay them by month, but when I'm rehiring someone, I'm particularly আমার তার সাথে একটা চুক্তি থাকবে যে after doing this project I'm going to pay him this amount. So economically একটা স্কেল থাকতেছে.
free up the internal resources, our internal resources নিয়ে কোনো সমস্যা নেই, internal resource free, and reduce time to market. I don't need to market it, maybe the outsourcing firm is going to market it, or I don't need to market it. Increase the process effectiveness, যেহেতু as they are not my firm, so effectiveness, কাজের effectiveness বেশি থাকে, যারা আউটসোর্সিং করে they are more effective যখন জব করে। অ্যাকচুয়ালি এটা বুঝতে গেলে আপনাদেরকে আরো একটু চিন্তা করে দেখতে হবে, যারা জব করে তারা অ্যাকচুয়ালি একটু গা ছাড়া দিয়ে কাজ করে, বাট যখন আপনি আউটসোর্সিং করেন they actually pay for what they do. চাকরি করতে আসলে যেমন একটা প্রজেক্ট 2-3 মাস ধরে করেন, কেউ কোনো সমস্যা নেই, কারণ আপনার ফার্মটাকে কিছু করবে না। বাট when you give any outsourcing firm or people to do this within a time schedule, and after delivering the product you will get your payment. So এখানে যে effectiveness বা efficiency increase হয় somehow. And system development is a non-core activity for our organization, so our organization is related that it is related with the other people. Now for outsourcing we may face some risks also, আমরা কিছু রিস্কও ফেস করে থাকি, যেমন আমার কোম্পানি রিলেটেড confidential information may get loose, I may lose control over the যেহেতু আউটসোর্সিং করা হচ্ছে সেহেতু আমার ওটার উপরে কন্ট্রোল থাকতেছে না, the person who involved to do it, he has all the control regarding that software. Losing learning opportunities, while doing we can learn something, but when doing other person outside of my organization I don't have any opportunity for the learning. And expertise are transferred to the other organization because they are doing my job on behalf of my company or my people, they are doing the job, so while doing they get more expertise than my people. So this is outsourcing basically. Outsourcing কি কেন করা হয় এবং এটার কি কি রিস্ক থাকে, সো এটা এখানে দেওয়া আছে। সো এই যে স্লাইডটা আছে এখান থেকে কি কি পড়তে হবে আমি সেটা বলে দিছি, এটার বাইরে আর পড়ার দরকার নেই, আমি যতটুকু বলছি if you read this you will get you can get your assignment question and মানে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে নতুন আছে, আমি একটু আগে বলে দেই, তারপর আপনাদের কাছে আমি কোশ্চেন অ্যান্সার বা কোশ্চেন আমি নিব।